welcome to another video, another day in the world of strategies. আজকের ভিডিওতে হ্যাঁ দেখতেই পাচ্ছো কারণ একটু শেরকেজ হয়ে গেছে। হ্যাঁ অ্যাকচুয়ালি গরম পড়েছে, গরম হচ্ছিল, এই সাইডের চুলগুলোকে একটু ট্রিম করে দেওয়া হয়েছে। অবশ্য চুলগুলোকে রেখে দেওয়া হয়েছে কারণ যে আমাদের ফ্যামিলিতে নিয়ম আছে, লাইক মোস্ট অফ দ্য বেঙ্গলি ফ্যামিলিজ, যে 18 মান্থস না হলে চুল কাটা বা ন্যাড়া হওয়ার নিয়ম না। তো বাট এগেন গরম হচ্ছিল তো একটু ট্রিম করে দেওয়া হয়েছে এনার চুল, ঘরেই করা হয়েছে। দেখতে কিন্তু হেভি কিউট লাগছে তাই না? তো যাই হোক, আজকে আমরা যা করতে চলেছি সেটা হচ্ছে তোমরা দেখতেই পাবে ব্লগে। এক সপ্তাহ ধরে ব্লগ আনিনি কারণ টাইম পাইনি, কিছু ভেঞ্চার রিলেটেড কাজ ছিল। তোমরা জানি আমার আইটি কোম্পানি আছে, তো আমার ক্লায়েন্টস আর বেসড ইন ইউএস এন্ড অস্ট্রেলিয়া, তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কিছু কোম্পানি রেজিস্ট্রেশনের কাজ ছিল, তো ইত্যাদি যাবতীয় সব কাজ কর্ম মিটিয়ে এই সপ্তাহে আবার ফিরে এসেছি একটা ভিডিও নিয়ে। তো আজকে ফার্স্ট জিনিস যেটা আমরা করবো সেটা হচ্ছে ডাক্তারের কাছে যাব। মেঘার কিছু অ্যালার্জি হয়েছে, তো সেই জন্য ডাক্তারের কাছে কনসাল্ট করার কারণে অনেকদিন ধরেই অ্যালার্জিটা রয়েছে, রাইট? তো অনেকদিন ধরেই শি ইজ সাফারিং ফ্রম ইট, তো ডাক্তারের কাছে যাব। তারপরে এদিক ওদিক এদিকে সেদিকে, কি যেন গানটা, এদিকে ওদিকে সেদিকে সেদিকে এদিকে ওদিকে। Those who are not watching info bells, you'll not understand. Anyway, see you in the next clip. Already 4:29. আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে 5টায়, রাইট মেঘা? 4:55 না 50 কোথায় আছে? 5টায় ধরে রাখি। সকাল ভোর বৃষ্টি হয়েছে, এখন দারুণ রোদ্দুর উঠেছে। এই রাস্তাটা দারুণ লাগছে কিন্তু, হ্যাঁ মেঘলাও আছে আবার রোদ্দুরও উঠেছে, দারুণ লাগছে। ছায়া আবার রোদ মাঝে মাঝে নেই, কিন্তু ওই দিকটা সামনের দিকটা মেঘ হয়ে আছে, তাই না? আদু, তুমি কি আজকে কি করবে বাবা? কিছু একটা করে খুব দুষ্টু দুষ্টু লাগছে না দেখতে? আগে মিষ্টি মুখে মুখে বিচ্ছুমি করে বেড়াতো, এখন বিচ্ছু মুখেই বিচ্ছুমি করে বেড়াচ্ছে। হ্যাঁ ভীষণ দুষ্টুমিটা বাড়িয়েছে চুল কাটার পরে। পার্কের জ্যামটা পেরিয়ে এলাম, কিন্তু এই সার্ভিস রোডটা যেটা ভিআইপি রোডের দিকে যাচ্ছে সেখানে নোংরা পড়ে না, এখানটা প্রপারলি ম্যানেজ থাকে না, কিন্তু এটা জ্যাম বলা ঠিক যাবে না, এটা প্রবলেম আছে। হ্যাঁ এই 4 নক হসপিটালের সামনে কোনো প্রপারলি ম্যানেজ নয়। আর এইদিকে দেখুন, ইনি তো ঘুমিয়ে পড়েছেন, মুখে রোদ্দুর লাগছে বলে। হ্যাঁ যাই সোজা, এই যেন যত জ্যাম। 5টায় অ্যাপয়েন্টমেন্ট, এখন 4:49। আমরা এখন ওই লেকটাউন বেলি ব্রিজের কাছে আছি। মনে আছে ভীষণ জ্যাম না মেঘা? ভীষণ জ্যামের কিছু না, এদিকটা ইয়ে আছে, কনজেস্টেড, সিগন্যাল দিয়ে রেখেছে। পুয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট এটা বলতে হবে। তো যাই হোক, এত গাড়ি বেরোলে তো তাদেরও দোষ দিয়ে কোনো লাভ নেই। আর রোদ্দুরটা তো দেখতেই পাচ্ছেন, ওয়েদারটা ভালো, মেঘ করেছে, আবার রোদ্দুরও খুব বাজেভাবে আসছে। এর মুখে আলো পড়ছে, মানে রোদের আলো পড়ছে। যাই হোক, আমি ড্রাইভিং এর দিকে ফোকাস করি। 5:01 আমরা পৌঁছেছি, চলো এবার যাওয়া যাক ডক্টরের কাছে। আকাশটার অবস্থা একবার দেখুন, কি অবস্থা আকাশটা। আর মেঘা আসছে, আর ওইখানে হচ্ছে ডক্টর চেম্বার, ওই বিল্ডিংটা। তো আমরা এখন ওই দিকেই যাবো। একটা জিনিস ভালো যে পার্কিংয়ের একটা পার্টিকুলার জায়গা থাকে সব সময়, আবার সেটা আবার প্রবলেম্যাটিকও হয়ে দাঁড়ায় কারণ অনেকে সেই রুল মানে না, যেখানে সেখানে পার্কিং করে দিয়ে চলে যায়। যাই হোক, যেখানে সেখানে পার্কিং থেকে একটা ইনস্টেন্স দেখে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, নো পার্কিং, তার সামনে একটা গাড়ি পার্কড আছে। এটারই কথা বলছি, লে ডার্মা ক্লিনিক। এখানেই ডক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। আমরা এখন ক্লিনিকের ভেতরে ওয়েট করছি, আর আদু একটু বোর্ড ফিল করছে। মেঘা ফর্ম ফিল আপ করছে। Day 2 of this vlog.
কালকে ব্লগটা আমরা শেষ করতে পারিনি, কারণ যে কল চলে এসেছিল আমার অ্যাকাউন্টেন্টের কাছ থেকে যে কিছু ডকুমেন্টস মিসিং আছে, তাদের ফাইল করার আছে। বেসিক্যালি দুখানা অ্যাকাউন্টিং ফাইল করা, একটা আমার কোম্পানির, একটা আমার পার্সোনাল। তো ফাইলিং ডেট চলে আসছে, আর তাই জন্য ডকুমেন্টসগুলো ইমিডিয়েটলি লাগতো কালকে। তো উই হ্যাড টু রাশ ব্যাক, গেট দোজ ডকুমেন্টস অ্যান্ড দেন সেন্ড ইট টু দি অ্যাকাউন্টেন্ট। তো তাই জন্য কালকে ওই ডক্টর অ্যাপয়েন্টমেন্টের পরে আমাদের ফেরত যেতে হয়েছিল, অফিস হয়ে বাড়ি আসতে হয়েছিল। তো বাট অ্যাগেন আজকে যে কাজগুলো নিয়ে বেরিয়েছিলাম কালকে, সেগুলোকে শেষ করতে বেরিয়েছি। সেটার শেষ করার জন্যে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি। সকাল থেকে অনেক কাজ ছিল, সেগুলো সব তাড়াতাড়ি মিটিয়ে জাস্ট বিকজ আজকের ব্লগটা শেষ করব। আর আদুকে নিয়ে একটু বেরোবো, কারণ যে কালকে বেরোটা ঠিক প্রপার বেরু হয়নি, তো সেই জন্য এসেছি। আপাতত মেঘা ওপরে গেছে, আমার চশমাটা আনতে ভুলে গেছি, তো চশমাটা নিয়ে আসতে গেছে। আর থাকো তোমরা আমাদের সঙ্গে, নেক্সট ট্রিপে তো দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি, কি করব। বেসিক্যালি প্ল্যান আছে একটা জায়গায় যাওয়ার, স্পেশালি ব্লগিংয়ের জন্যই যাব। তারপরে অন দ্য ওয়ে ওষুধ কিনবো, ওষুধ কিনে মায়ের সঙ্গে দেখা করে মাকে দিয়ে তারপর ফিরে আসবো। প্রিটি সিম্পল প্ল্যান। আর তো স্টে টিউনড। মেঘা নেমে পড়েছে লিফট থেকে, মেঘা আসছে। অ্যাকচুয়ালি মেঘার আমারও রাগ করাই উচিত, চশমাটা আনতে প্রতিবার আমি ভুলে যাই, চশমা দেখাতে দেখাতে আসছে। শুরু হয়ে গেছে টিপ টিপ করে বৃষ্টি। মেঘা কালকে ডাক্তারের কাছে গিয়ে কিরম ভাল লাগলো? এই দেখো ঠিকই ছিল, আমি যেটা ভয় পাচ্ছিলাম যে কোনো খাবার ওষুধ দেবে কিনা, সেগুলো স্টেরয়েড থাকে অনেক স্কিনের ওর ওষুধগুলোতে, কোনো তেমন খাওয়ার ওষুধ দেয়নি। আরে she is not a dermatologist. She is not just a dermatologist, she is dermatologist and cosmetologist. এটা কি ছিল বাবা? আমার মনে হয় যে যদি ওষুধগুলো কাজ করে we can recommend her over our vlogs. আদু কালকে কোথাও যেতে পারোনি, কালকে ক্লিনিক হয়ে বাড়ি ফিরে এসেছিল বলে মন খারাপ, আজকে ভালো লাগছে? সে তখন থেকে নিচেই যাচ্ছে, নাচু। কালকে কোথাও ঘুরতে যাওয়া হয়নি বলে ক্লিনিক থেকে বেরিয়ে রেগে ঘুমিয়ে গেছিল বলে। হ্যাঁ, আকাশটা দেখো কি সুন্দর লাগছে। নিউ টাউনে যেতে যেতে এই যে কিছু দৃশ্য, যে গরু ঘাস খাচ্ছে, এগুলো না দেখে অনেকে হাসবে, কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো লাগে দেখতে, একদম নেচারের কাছে। এই গরু না, আমার সিগন্যালটা চলে যাবে না, সিগন্যাল আসেনি। আচ্ছা এসে গেছে তো, ওইদিকে ডান দিকে যাবো না। অ্যাকচুয়ালি এরকম হয়েছে অনেকবার, ড্রাইভ করছি ফুল স্পিডে, সামনে গরু চলে আসে। ছবি তোলো না, গরু দুটো আছে, উপরে কি সুন্দর মেঘলা আকাশ, পিছনে গাড়িটাই বরঞ্চ বেমানান লাগলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানুষেরা কতটা বেমানান, বুঝেছো আদু? বুঝেছো? বাবা পাত্তা দিল না। অবস্থাটা দেখো, সিম্পলি না রেকর্ড করে আমি থাকতে পারলাম না। ওই দূরে ওই জায়গাটা, ওয়াও মেঘা, কি সুন্দর আকাশ না? পাখি হবে? উড়তে উড়তে দানা ভেঙে যাবে, এত মোটা পাখি হবে। এসব কি কথাবার্তা। যাই হোক, আমরা যাই নিজের ডেস্টিনেশনে, যেটা আমরা এখনো জানি না কোথায়। একটা জায়গায় এসছি, একটুখানি কফি খাবো বলে। অনেকদিন আমাদের দুজনের চিল্ড কফি খাওয়া হয় না, মানে আমি ক্যাপাচিনো, ওর জন্য কফি, মানে আমরা দুজনে অনেকদিন একসঙ্গে বসে কফি খাওয়া হয়নি। ওই যাই হোক, যেটাই খাবে, আমাদের দুজনে একসঙ্গে অনেকদিন বাইরে বেরিয়ে কিছু মানে উই টাইম করে খাওয়া হয়নি। হ্যাঁ, ইনিও তো যাবেন, তো কিছু হয়তো শর্টস নেবো। বেশি ক্যাফের আমরা প্রমোশন করছি না, কারণ যে কেন শুধু অন্য লোকের ক্যাফে প্রমোট করবো উইদাউট এনি রিজন। আর এটা ফুড রিভিউ এর ব্লগ নয়। তো এনিওয়ে, তোমরা আমাদের সঙ্গে থাকো। নেক্সট শটটা ক্যাফের ভেতরে গিয়ে হয়তো নিতে পারি, নেবো, দেখা যাক ও কিরকম বিহেভ করে। ক্যাফের ভেতরে এখানে একজন ছোট্ট জেন্টলম্যান বসে আছে, আশপাশ দেখছে। ছোটবেলা থেকে এই ক্যাফেতেই আসে, তাই জন্য কমফোর্টেবল ফিল করে, তাই জন্য এখানে নিয়ে আসা।
বানাতে গিয়ে মেঘার হাত থেকে স্লিপ করে পড়ে গেছে। না দিচ্ছে দিচ্ছে বাবা, দিচ্ছে 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 দিচ্ছে। হ্যাঁ এসে গেছে বাবু, তোমার ডুডু এসে গেছে, হয়ে গেছে। কি খাচ্ছি আজকে? স্যান্ডউইচ, একটা কোল্ড ক্যাপুচিনো আর একটা ম্যাঙ্গো শেক। হ্যাঁ বাবা বলো। আমি খাবো, আমি খাবো। এটা শেষ করো, শেষ করো। মেগার হ্যালো ফ্যালো স্যান্ডউইচ চলে এসছে। হ্যালোপিনো স্যান্ডউইচ। তবে আদুর মেন খাদ্য এখন হচ্ছে একটু বিকু খাচ্ছে, বিকু বিস্কিট। থিনার রুট বিস্কুট খাচ্ছে। এখানে শেক এসে গেছে আর এখানে আমার ক্যাপুচিনো। ক্যাফে থেকে বেরিয়ে পড়েছি, এবার আমরা যাব ওষুধ কিনবো, তার আগে পেট্রোল ভরাবো, ওষুধ কিনে নিয়ে আমরা দৌড়ে যাব মিলেনিয়াম টাওয়ারের দিকে। নিউজ রিডারের মতন কেন বলছিস? তো হ্যাঁ, তো আসলে কফি খেয়েছি তো, কফির এক্সট্রা এনার্জি। তো যাই হোক, নেক্সট শর্টে আমরা ফিরে আসছি আবার। না আমি আজকাল না স্টে টিউনড বলছি আজকাল। ওরে ভাই, চলে এসেছি পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে অ্যাজ ইউজুয়াল অনেক পাম্প টাপ গাড়ি রয়েছে। কিছু বলবেন? না না থ্যাংক ইউ। হ্যাঁ, তো যাই হোক, আদু কি শিখলে? কেউ যদি অফার করতে আসে তাকে থ্যাংক ইউ বলবে। শিখলে? 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 আবার একে বেশি কিছু বললে কাঁদতে শুরু করে। হ্যাঁ। এগুলো কি হচ্ছে আদু? কি করছো আদু? এগুলো আদুর কীর্তি। আদুর কীর্তি? তুমি আদু আর তোমার কীর্তি গুলো, কীর্তি। দাঁড়াও, গাড়ি এগোবে। আদু ড্রাইভ করে চলে যাচ্ছে বাপু। আদু পেট্রোল নিতে আসছে। পেট্রোল 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 পেট্রোল। আবে না বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো পুতুল। আদু পুতুল নেবে? আদু নিজেই একটা পুতুল। আদুল গো, আদুল বলছি পুতুল। ছেলে বাবা আহা হা হা করে গান শোনাচ্ছিল, ভেবেছে বাবাকে বাবা বকেছে, বকেছে ভেবে করে চোখে জল নিয়ে কাঁদছে। আর মুখও দেখাচ্ছে না, লজ্জায়। লজ্জায় না, দুঃখ পেয়েছে। দুঃখ, ওই যাই হোক। আমরা সিটি মার্কেটে যাচ্ছি, কিছু ওষুধ কেনার আছে। মামামের আদুর সেরেলাক কেনা আছে, গোগলের তোমার ইয়ে আছে কি বলে, আরে নামটাই ভুলে যাচ্ছি। যাই হোক, গোগলের ওষুধও আছে আপাতত। তাহলে মামামের বাবার আর আদুর সেরেলাক আপাতত আমরা কিনে, না মামা বাবার ওষুধ আর আদুর সেরেলাক কেনাকাটা করতে এসেছিলাম, সেটা হয়ে গেছে। আর এখন ওষুধ, এখন মেঘা নিজের অনেক দিনের মনের বাসনা মেটাবে, সেটা হচ্ছে একটু ফুচকা খাবে। ফুচকা ওলারও ডেফিনেশন থাকে, ঠিক আছে, বাসনা মেটানোর জন্য। ফুচকা ওলা, আর ফুচকা শুনলে একটু আনহাইজেনিক লাগে। অনেকে বলবেন বাড়াবাড়ি, কিন্তু আমি নিজে খাই না ফুচকা জেনারেলি বাইরে, কিন্তু বউ যখন ভালোবাসে তখন তো আই সাপোর্ট ফুচকা অ্যান্ড ফুচকাওয়ালাস। হ্যাঁ, খুচরো? দ্যাটস আ গুড কোয়েশ্চন। পেটিএম না?
ফুচকা খাওয়া হয়ে গেছে। মেঘা কেমন লাগলো বলো? হ্যাঁ, এই সিকে মার্কেটের সামনে ভালোই বানায় কাকু, মা করে দেয়, তারপরে খাওয়াও দেয়, সবই দেয়, ঠিক আছে, কিন্তু টেস্টও ভালো। কিন্তু এই একটাই সিকে ব্লকের ভিতরে আগে একজন বিক্রি করতো কোভিডের আগে, কোভিডের পরেও মাঝে মাঝে 1-2 বার দেখেছিলাম, কিন্তু তারপরে অনেক দিন ধরে লাস্ট 2-3 মাস ধরে দেখতে পাচ্ছি না ওই দাদাটাকে। সে বেশ ভালো তো বানাতো, আর তার সাথে একটা স্পেশাল ফুচকা বানাতো ভিতরে কিছু বড় টড়া দিয়ে, সেইটা খেতে দারুণ লাগতো। সেটা সব জায়গায় পাওয়া যায় না, এটা কিছু কিছু জায়গায় পাওয়া যায়। এখানটা যেমন সিকেতে পাওয়া যেত, আর একটা তেঘড়িয়ার VLCCর সামনে পাওয়া যায়, কিন্তু তার বড়াওয়ালা ফুচকাটা অতটা টেস্টি হয় না যেটা এই সিকে ব্লকেরটাই হতো। আর এই কাকু এমনিতে ভালো বানায়, পেঁয়াজ দাও বললে পেঁয়াজ দেয়, পেঁয়াজ লাগবে না বললে পেঁয়াজ দেয় না, অনেক জায়গায় মানে না জিজ্ঞাসা করেই পেঁয়াজ দিয়ে দেয়। বাট বাকি সবই ভালো, বাট ওই স্পেশাল ফুচকাটা এখানে বানায়। স্পেশাল ফুচকা। আর এখানে স্পেশাল কি করছে? এই বাবা তুমি এরকম করো না। আমরা যাচ্ছি নিউ টাউনে মায়ের কাছে ওষুধ ডেলিভার করতে। আদু ফুল ফ্লেজেড বান্দরামি করছে। আই এম শিওর বাই দ্য টাইম আমরা বাড়ির দিকে রওনা হব ঘুমিয়ে পড়বে। আমরা এসে গেছি আর ভেতরে ঢুকবো। আর এদিকে ইনি ঘুমিয়ে পড়েছেন। ইনি তো ঘুমিয়ে পড়েছেন। মা নিচে নামছে। মা অ্যাকচুয়ালি না রেডি হয়ে ভিডিও ক্লিপসে আসতে চায় না, তো অবভিয়াসলি এই নেক্সট যা হবে ওষুধ দেওয়া, আদুর খাওয়া, এগুলো আমি তুলতে পারবো না ফোনে, রাধা ক্যামেরায়, কারণ মার একটুখানি মানে ক্যামেরায় আসতে চায় না জেনারেলি যতক্ষণ না প্রপারলি রেডি থাকছে। তো তোমাদের সঙ্গে এখান থেকে বেরোনোর সময় নেক্সট ক্লিপে আবার ফিরে আসবো। স্টে টিউনড। কি করছোটা কি? হাতগুলো নরম নরম খেতে বিকাম মমস্টার। আমার ছেলে এই জন্য এগুলো করে বেড়ায়, আমি যেগুলো করি ওইগুলো করে। বেরিয়ে যাচ্ছি। আদু, হাউ আর ইউ ফিলিং? ওরকমই তো করে। তো আমরা এখন ঘরের উদ্দেশ্যে। আদু, তুমি ওখানে গিয়ে কোকোমেলন দেখতে পাবে আবার। আচ্ছা, আর কোকোমেলন দেখে না, ইনফোবেলস। তো চলো তোমাদের সঙ্গে একবার পৌঁছে গিয়ে নেক্সট ব্লগ বা নেক্সট শটে ফিরে আসছি। এবার উপরে যাব। আদু খুব এনজয় করেছে আজকে গাড়িতে, ফুল ভলিউম অন করে দিয়ে ওর জন্য গান চালানো হয়েছিল। তো খুব খুশি লিফটের বাটনটা দাও তো দু হাতে। আচ্ছা, তো তোমরা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের জন্য এই চ্যানেলটা বাড়ছে, তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস হতে চলেছে ইন দ্য মান্থ অফ অগস্ট। সেটা অবভিয়াসলি অগস্ট মাস আসলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ইনভিটেশন আচ্ছা হ্যাঁ, সেটা এখন না, সেটা সারপ্রাইজ। একবার হলে প্রপারলি সবকিছু হয়ে গেলে তখন আমরা শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের জন্যই সবকিছু। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব, কারণ এই চ্যানেলে সব রকমের কিউট কন্টেন্টস পাবে, স্পেশালি ফ্রম দিস লিটল ম্যান। See you in the next video. Take care of yourself. And subscribe. Subscribe.